হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোনঠে যাচ্ছি বলেন? আমরা যাচ্ছি আজকে সারদাতে যাচ্ছি। রাজশাহী ক্যাডেট কলেজের অপোজিটে একটা নাম করা জায়গা আছে। নাম করা কি জায়গা? পদ্মা নদী। আর সেই পদ্মা নদীটাই আজকে আমরা দেখতে যাচ্ছি। দর্শক, আজকে আমরা যে ব্লগ করব সেটা হচ্ছে রাজশাহী শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সারদা ক্যাডেট কলেজ যেটা আছে আমাদের রাজশাহী ক্যাডেট কলেজ। সেই ক্যাডেট কলেজের অপোজিটে একটা পার্ক আছে। এই পার্কটাতে আসলে আপনারা বুঝবেন যে আসলে কতটা সুন্দর পদ্মা নদী হতে পারে। পদ্মা নদী যদি কেউ ভালো দেখতে চায় বা পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে চায়, তাহলে এই ক্যাডেট কলেজের অপোজিটে আসতে হবে। এবং মানে একবার দেখলে আপনি কখনো সুযোগ পেলে মনে হবে আর একবার যাই, মানে এতটাই মানে সুন্দর একটা জায়গা। আমরা অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে। আপনারা ভিডিওটা দেখেন এবং আমাদেরকে শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। এবং যে রাজশাহীর যে পদ্মা নদীর আসল রূপটা বলে সেখানেই দেখা যায়। আর সে কারণেই আজকে আমরা যাচ্ছি রাজশাহীর ক্যাডেট কলেজের অপোজিটে। আমাদের সাথেই থাকুন এবং ক্যাডেট কলেজের অপোজিটে পদ্মা নদীটা উপভোগ করুন। বের হয়েছি আপনাদের মাঝে আবারও কোনো ভিডিও করব এবং আপনাদের মাঝে তুলে ধরব প্রাকৃতিক সৌন্দর্য এবং যেটা ভালো লাগে এক কথায় আপনাদের, সেরকম কোনো কিছু দেখানোর জন্য। তো আমাদের সাথেই থাকেন, দেখি কি দেখাতে পারি আপনাদেরকে। অনেক কথা, অনেক কিছু হবে আপনাদের মাঝে, দেখা যাক। গাড়ি রাখার পার্কিং এরিয়া। এর ভিতরে ঢোকা যাবে তো? হ্যাঁ, টিকিট করতে হবে না? চলে আসছি রাজশাহীর ক্যাডেট কলেজের সামনে, মানে অপোজিট জায়গায়। আমাদের পদ্মার ধার তো গোটা রাজশাহী শহরটাই পদ্মার ধারে, কিন্তু শহর থেকে একটু দূরে এই পদ্মার ধারটা পুরোটাই ডিফারেন্ট এবং মনোমুগ্ধকর। এই পদ্মার ধারে যারা একবার আসবে তারা মানে কখনো না কখনো সময় বের করে আবার আসবে, কারণ এই পদ্মার ধারটা অসাম এক কথায়। মানে এত মারাত্মক জায়গা এটা, মানে যদি একবার না আসেন তাহলে মানে বলা যাবে না। মানে এতই সুযোগ পেলে আপনারা চলে আসবেন, দেখবেন না পদ্মা নদীর ধারটা দেখেন, না পরিবেশটা দেখেন, না মনে হচ্ছে যে একবারে মানে একবারে গোছানো একটা জায়গা সব কিছু। এই যে এখন আমরা নদীর ধারে, দেখেন পুরো নদীটা এই যে পায়ের নিচ থেকে শুরু হয়। যদি পানি বেশি থাকতো তাহলে দেখাতাম আপনাদেরকে, পায়ের নিচ থেকে এই নদী শুরু হয়। এখন পানি শুকিয়ে গেছে, পানিটা নিচ থেকে বোঝা যাচ্ছে। এখানে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই যে আমাদের এই কী নাম তোমার, এই যে ফরহাদের কাছ থেকে বাদাম নিয়ে নেবেন। বাদাম খাইতে খাইতে গোটা নদীর ধারটা আপনি বেড়াতে পারবেন। এবং ভাজা পোড়া আছে কিছু, মিক্সড নিয়ে নেবেন। এখানে 12 ভাজা আছে।
অপরূপ সৌন্দর্য। এই পদ্মা নদীর ধার অপরূপ সৌন্দর্য এবং উচ্চ লেভেলের একটা পর্যটন এরিয়া আমাদের রাজশাহী শহরের। দর্শক, এই যে আপনাদের মাঝে এই যে আমাদের পদ্মা নদী তুলে ধরছি, আর এই যে দেখেন পদ্মা নদীর ধারে এই যে বাচ্চারা যুদ্ধ করছে, মানে এগুলো হচ্ছে বাঘের বাচ্চা, যারা সব পরিবেশ নিয়ন্ত্রণ করে এই যে এইভাবে মাছের সাথে লড়াই করছে। এই তোমরা কুমির টুমির দেখেছো এখানে কখনো? কুমির দেখেছো কখনো? একটা কুমিরও দেখতে পাওনি? ও, এদের জীবনটা দেখেন, কত লড়াই করে বাচ্চারা। ধারে এখানে অনেক ছেলে পেলে মাছ ধরতেছে, দেখি এরা কি কি মাছ পাইছে। এই মাছ পাওয়া যাচ্ছে তোমার এখানে? হ্যাঁ, কার এটা? তোমার ভয় লাগতেছে না? তুমি এত বড় জাল তুলতে পারবা? মাছ পাইছো এভাবে কোনো সময়? পাও নাই? কই, শুধু জাল ভিজতেছে, মাছ তো পাও নাই। কতগুলা মাছ পাইছো? হ্যাঁ, কই দেখি। এটা কি মাছ? বাইম পাইছো? আর কি ওটা? ট্যাংরা? বড় বড় তাই? কতগুলো নিয়ে গেছো বাসায়? তাই? তোমার নাম কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, এ আল্লাহ, এটা তো কেন গো, তুমি পড়াশোনা কেন করো না? হ্যাঁ, ছবি তুল, তাই? ছবি তুলবো? তোমাকে যে মারবে, ছবি তুললে তো তোমাকে মারবে। হ্যাঁ বলো। হ্যাঁ গো, কেন তোমার না গো, বাসায় নিয়ে যে রেখে দেবো তো ভালো হবে। ও তাই? এখন এই যে বসলেন, পুরো জায়গাটা ফাঁকা, এখানে শত শত মানুষ জায়গা আছে, শত শত জায়গা করা আছে, বুঝতে পারবেন আপনারা। এবং মানে পরিবারের সকলকে নিয়ে আসতে পারবেন। মন চাইলে একটু মানে মন খারাপ হলো, এসে নদীর ধারে বসে গেলেন, মানে এদিকে তাকালে মনে হবে যে আপনার মনটা ভালো হয়ে যাবে। মানে এত কোয়ালিটি জায়গা, মানে আমরা শহর থেকে এত কাছে এত সুন্দর জায়গা আমরা উপভোগ করতে পারি না, এটা একটা মানে ভালো দিক দেখছি না। এখানে আসবে সবসময় মানুষ বসে থাকবে এখানে, কিন্তু দেখেন ফাঁকা থাকছে এই জায়গাগুলো। এগুলো কি আপনারা দেখেন? হ্যাঁ, মানে এত সুন্দর জায়গা কোনোদিন ফাঁকা থাকে? এখানে আমাদের মানে রাজশাহী শহর থেকে এত কাছে, তারপরেও আমরা এই জায়গাগুলোতে
মানে আসতে চায় না, কারণ এটা আপনাদের মাঝে তুলে ধরছি আমরা এই কারণেই, যেন আমরা বারবার আপনাদেরকে এই কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো, এর ভিতরে যেন আপনারা এসে বেড়াই যাবেন, একটু সময় দিয়ে যাবেন, অনেক ভালো লাগবে আপনাদেরকে। নদী কি এখান থেকে তাকালেই আপনাদের ভালো লাগবে, পরিবেশ দেখলেই ভালো লাগবে। মানে এত ভালো জায়গা, এত ভালো পরিবেশ, মানে দেখার মতো একটা পরিবেশ, দেখার মতো একটা জায়গা। এগুলো এই যে দরাদরি করতে পারবে, মানে খুবই একটা মারাত্মক পরিবেশ। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে জায়গাটা দেখালাম এবং আপনাদেরকে আমরা চাই, আপনাদেরকে আসলে ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, যেন আপনারাও এই জায়গাগুলো আসেন এবং একবার হলেও আপনারা একটু বিশ্রাম নিয়ে যান, না এটাই, আর কিছু না। ঠিক আছে, আজকের মতন তাহলে আমরা শেষ করলাম। ভালো থাকেন, বাই বাই। অংশটুকটা কিন্তু আসলে পানি ছিল এই জায়গা পর্যন্ত এবার, কিন্তু আমরা মানে যে পানি এখন তো শুকানোর টাইম, পানি শুকাই গেছে, এই যে জেলেরা মাছ ধরে আসছে ওদিক থেকে। এবার নদীতে অনেক মাছ হচ্ছে, এটাও আমরা খোঁজ নিলাম, অনেক মাছ এবার নদীতে। দেখার মতো একটা পরিবেশ। যতবার আসবেন ততবারই মন খুলে মানে আপনারা নিঃশ্বাস নিতে পারবেন এবং মনে হবে যে না, আমি একটা মানে সঠিক জায়গা নির্বাচন করেছি বেড়ানোর জন্য। এই যে আশপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখেন, এখানে কত খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবেও নিতে পারবেন। এখানে যারা শিক্ষার্থীরা আছে তাদের রান্না বান্নার ব্যবস্থা, এখানে একটা পিকনিক স্পটের মতো করা আছে, এই দেখেন। আম বাগানের মধ্যে দিয়ে এমন দৃশ্য। এই পাশে নদী, প্রকৃতির অপরূপ দৃশ্য দেখেন, কি সুন্দর করে সাজিয়েছে। এখানে বসার জায়গা রাখছে। আসসালামু আলাইকুম। কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? বাগার, পাঙ্গাস, রুই, কাতল সব ধরনের পাওয়া যায়। যা কেউ গাঙ্গে ছোট বড় যেটা থাকবে সেটাই। এখন কি আপনারা বের হয়েছেন নাকি মাছ ধরার জন্য?
না মাছ ধরা হয়ে গেছে? আমরা একটা খেয়া মেরেছিলাম, কাল থেকে 2টা খেয়া হলো। কি মাছ পাওয়া গেছে? না ভাইজান, ঘাড়ে পাইছে অন্য লোক, 4-5 জন পাইছে পাঙ্গাস। তাহলে তো কষ্ট বিফলে গেছে। সেটি উপর আল্লাহর ইচ্ছা, কখন দিবে বলা যাবে না। হ্যাঁ। মামা তুমি ইয়া খাও গা লাও। যারা কি তারাই বুঝতে পারবে না। হুম